এবার রাতের বেলা সেই মোবাইল ফোনের ব্যবহার বন্ধের দাবি। আমার পরিবারের যে সম্পত্তির কথা উল্লেখ আছে সেগুলো সম্পূর্ণ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দুর্নীতি দমন কমিশনে হাজির হন। রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে গুরুত্বপূর্ণ 3টি টপিক নিয়ে হাজির হচ্ছে, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে একে একে আমরা সম্পূর্ণ ভিডিও দেখব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে অবশ্যই আমরা অনেক কিছু বুঝতে পারবো। প্রিয় দর্শক শ্রোতা, প্রথমে যে ভিডিওটি রয়েছে, প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওটি শুনে অনেকেই মন খারাপ করবেন। কারা? যারা যুবক যুবতীরা। প্রিয় দর্শক শ্রোতা, তাদের জন্য এই ভিডিওটি। প্রিয় দর্শক শ্রোতা, তারা এই ভিডিওটি শুনে অনেকে রেগে যাইতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, তা অবশ্যই শুনতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, প্রেমিক প্রেমিকাদের জন্য দুঃসংবাদ। প্রিয় দর্শক শ্রোতা, প্রেমিক প্রেমিকাদের জন্য দুঃসংবাদ। কেন এই কথা বলছি? প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই অনেক কিছু ইতিহাস আছে এর মধ্যে। প্রিয় দর্শক শ্রোতা, প্রেমিক প্রেমিকাদের জন্য দুঃসংবাদ। রাতের বেলা বন্ধ থাকবে মোবাইল ফোন। প্রিয় দর্শক শ্রোতা, কেন বন্ধ থাকবে রাতের বেলা এই ফোন? প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই বিস্তারিত ভিডিও দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, দ্বিতীয়তে যে ভিডিওটি রয়েছে, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন এখন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র রাসেল ভাইপার এই বিষয় নিয়ে খুব আলোচিত হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, রাসেল এই ভাইপার এই সাপকে নিয়ে কিছু কথা বলবো। প্রিয় দর্শক শ্রোতা, রাসেল ভাইপার এই সাপটিকে যদি কেউ মারতে পারে তাকে 50,000 টাকা দেবে, এই ঘোষণা করেছে আওয়ামী লীগের এক নেতা। প্রিয় দর্শক শ্রোতা, আর খোলামেলা বললে আপনারা অনেকেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, ফরিদপুর আওয়ামী লীগের এক নেতার ঘোষণায় জীবন্ত রাসেল ভাইপার ধরে এনেছেন এক কৃষক, এতে বিপাকে বন বিভাগ। দর্শক শ্রোতা, অবশ্যই বিস্তারিত আপনারা জানতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, যদি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, 3 নম্বরে যে ভিডিওটি রয়েছে, প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই যারা সোশ্যাল মিডিয়াতে খবর দেখে থাকেন তারা অবশ্যই বিষয়টি বুঝতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দুর্নীতি দমন কমিশনে হাজির হননি। আজ রবিবার সকাল 10টার মধ্যে তার দুদকের তদন্ত কমিটির সামনে হাজির হওয়ার কথা ছিল। দুদকের আইনজীবী খোরশেদ আলম বলেন, বেনজির আহমেদ নির্ধারিত সময়ের মধ্যে হাজির হতে ব্যর্থ হলে ধরে নেওয়া হবে তার কাছে কোনো বক্তব্য নেই। সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, আর কথা না বাড়িয়ে আমরা সেই 3টি ভিডিও একে একে দেখে আসি। চলুন। মোবাইল ফোনের অপব্যবহার দিনে দিনে বাড়ছে। এই মোবাইল ফোনের কারণে অনেক তরুণ তরুণী আত্মহত্যা করেছে। আবার গবেষণা বলছে দেশজুড়ে যত পরকীয়া বিবাহ বিচ্ছেদের বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে এই মোবাইল ফোন। এবার রাতের বেলা সেই মোবাইল ফোনের ব্যবহার বন্ধের দাবি বাংলাদেশের সংসদে। বিস্তারিত দেখুন মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। পত্রিকার পাতা খুললেই চোখে পড়ে প্রেম, বিচ্ছেদ, প্রতারণা আর পরকীয়ার খবর। এর নেপথ্যে রয়েছে মোবাইল ফোন। এই মোবাইল ফোনের কারণে শুধু মানুষই নয়, ক্ষতি হচ্ছে প্রাণীকুলেরও। মোবাইল নেটওয়ার্কের কারণে দিনে দিনে কমছে পাখি। এবার রাতে মোবাইল ফোনের ব্যবহার বন্ধের দাবি উঠেছে খোদ সংসদে। মোবাইল ফোনের অপব্যবহার রোধে এর ব্যবহার সীমিত করার দাবি জানিয়েছেন কুমিল্লা 7 আসনের সংসদ সদস্য ডাক্তার প্রাণগোপাল দত্ত। মোবাইল ফোনের অপব্যবহারের কারণে নতুন প্রজন্ম প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা প্রকাশ করে কানের রোগীর সংখ্যা বাড়ার পেছনে মোবাইল ফোনকে দায়ী করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য। শনিবার জাতীয় সংসদে 2024 ও 25 অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। মোবাইল ফোন যেভাবে অপব্যবহৃত হচ্ছে, আমার মনে হয় না যে আর বেশি দিন আমাদের এই প্রজন্ম প্রতিবন্ধী না হয়ে থাকতে পারবে। বিল গেটস সাহেব নিজে বলেছেন 31 অক্টোবর 2018 সালে উনি ওনার সন্তানকে 16 বছরের আগে মোবাইল টাচ করতে দেননি। গোপাল বলেন, কোনো একটা অ্যাপস তৈরি করে রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা যায় কিনা, অথবা সেই মোবাইল টাওয়ার যাতে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বিদেশি মুদ্রা অর্জনে বিকল্প পথ ছাড়া অন্যান্য ক্ষেত্রে ব্যবহার না করা হয়, সেক্ষেত্রে আমাদের করণীয় কি রয়েছে। কোনোভাবে মোবাইল কোনো একটা অ্যাপ সৃষ্টি করে রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে মোবাইল টাওয়ারগুলোকে নিষ্ক্রিয় করা যায় কিনা, অথবা সেই মোবাইল টাওয়ার যাতে ব্যবহৃত না হয়, মানে ফ্রিল্যান্সিং এবং অন্যান্য মানে বিদেশি মুদ্রা অর্জনের বিকল্প পথ ছাড়া অন্য কোথাও যেন ব্যবহৃত না হয়, সেই ক্ষেত্রে আমাদের নজর দেওয়া উচিত।
না হয় আমার রোগীর সংখ্যা যেভাবে বেড়ে যাচ্ছে, 10 বছর থেকে শুরু করে সবার একটাই কথা, কানে শুশু করে ভুবু করে কানে শুনি না, লেখাপড়ায় মন দিতে পারি না, তাহলে আমরা কোথায় চলে যাচ্ছি? এই জায়গাতে আমি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে আমি সেদিন আলোচনা করেছি, কোনো কিছু একটা আবিষ্কার করা উচিত। এ সময় দেশের চিকিৎসা সেবা উন্নতির জন্য চিকিৎসকদের বেতন ভাতার পাশাপাশি গবেষণা, আবাসন সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর প্রস্তাব করেন সংসদ সদস্য প্রাণ গোপাল দত্ত। টাকার কথা শুনে একটা রিস্ক নিয়েছি। রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা মারতে পারলে 50,000 টাকা পুরস্কার ঘোষণা দিয়েছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক। একটা সাপ মারলে তার জন্য 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। 20 জুন এ ঘোষণার পর আলোচনা হওয়ায় 21 জুন জেলা আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিজে সুরক্ষিত থেকে জীবিত রাসেলস ভাইপার ধরে বন বিভাগে জমা দেওয়া হলে তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণার পর রাসেলস ভাইপার জীবিত ধরার জন্য তোড়জোড় শুরু হয়ে যায় ফরিদপুরের বিভিন্ন গ্রামে। এতে বিপাকে বন বিভাগ। ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা গোলাম কুদ্দুস ভুইয়া বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে 6(1) ধারা অনুযায়ী সরীসৃপ জাতীয় প্রাণীর ধরার কোনো বিধান নেই। আমাদের প্রাপ্তি স্বীকারপত্র দেওয়ার বিধান নেই, তবে আওয়ামী লীগের সভাপতির কথায় স্বীকারপত্র দিতে হয়েছে। শনিবার বেলা 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত 3টি রাসেলস ভাইপারের বাচ্চা জমা দেওয়া হয় বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে। আমার পরিবারের যে সম্পত্তির কথা উল্লেখ আছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দুর্নীতি দমন কমিশনে হাজির হননি। রোববার সকাল 10টার মধ্যে তার দুদকের তদন্ত কমিটির সামনে হাজির হওয়ার কথা ছিল। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, বেনজির আহমেদ নির্ধারিত সময়ের মধ্যে দুদকে হাজির হতে ব্যর্থ হলে ধরে নেওয়া হবে যে তার কোনো বক্তব্য নেই। বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যরা এর আগে গত 6 ও 9 জুন দুদকে হাজির হতে ব্যর্থ হন। বেনজির আহমেদের অনুরোধে তাকে উপস্থিত হওয়ার জন্য অতিরিক্ত 16 দিন সময় দেওয়া হয়েছিল। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান দ্য ডেইলি স্টারকে বলেন, বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত চলছে। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রমাণও পাওয়া গেছে। এর আগে একবার দুদকে হাজির হতে তিনি সময় চেয়ে আবেদন করেছিলেন। যদিও দুদকের আইন ও প্রবিধানে দ্বিতীয়বার মেয়াদ বাড়ানোর বিধানের বিষয়ে স্পষ্ট কিছু উল্লেখ নেই। গত মে মাসের শুরুতেই বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যরা দেশ ছেড়েছেন বলে জানা যায়। জ্ঞাত আয় বহির্ভূত বিপুল সম্পদ অর্জনের অভিযোগে গত 18 এপ্রিল বেনজির আহমেদের বিরুদ্ধে তদন্তে নামে দুদক। দর্শক শ্রোতা, আপনারা তো সম্পূর্ণ ভিডিও দেখলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। প্রিয় দর্শক শ্রোতা, এবার আপনাদেরকে মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য TL নিউজ চ্যানেল 24 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।